একজন মানুষ জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বড় যে কয়েকটি নিয়ামত লাভ করে, তারুণ্য তার মধ্যে অন্যতম। এটা এমন একটা সময় যখন চোখে লেপ্টে থাকে বাহারি রঙিন চশমা, আর সেই চশমার ভেতর দিয়ে পুরো দুনিয়াকে মনে হয় খেলনার বিষয়বস্তু। চারপাশকে জয় করবার, ভেঙে চুরমার করে দেওয়ার আর উল্টে পাল্টে দেওয়ার অদম্য নেশার জীবন হলো তারুণ্য। যুবকদের হৃদয়ে থাকে প্রাণের প্রাচুর্য, আর সেই প্রাচুর্যকে বেপরোয়া হতে দিলে তা যেমন ধ্বংস ডেকে আনে, অন্যদিকে যদি সেই প্রাচুর্যকে ব্যবহার করা যায় সঠিকভাবে আর সঠিক খাতে, তাহলে জীবনকে ধাবিত করা যায় প্রভূত কল্যাণের পথে। একজন বৃদ্ধ লোককে যদি জিজ্ঞেস করা হয় নিজের তারুণ্য ফিরে পেলে তিনি কি করতে চান, আমার ধারণা তার জবাব হবে মূলত অতীতের ভুলগুলো থেকে নিজেকে মুক্ত করা। তরুণ বয়সেই আমরা বেশিরভাগ ভুলগুলো করি। আধুনিক জামানা যেন সেই পালে যোগ করেছে অনিঃশেষ হাওয়া। আজকের টিভি, বিজ্ঞাপনের বিলবোর্ড, মোবাইল, কোথায় অসভ্যতা আর অশ্লীলতা প্রবেশ করেনি। হে আমার রব, আমাকে পথ দেখাও তোমার দিকে, আলোর দিকে, হেদায়েতের পথে আমাকে সুদৃঢ় করো, যেন আমি কখনোই পথভ্রষ্ট না হই। আল্লাহ বললেন, এমন মানুষও আছে যে আল্লাহকে অনেক খুশি করার চেষ্টায় নিজেকে পুরোপুরি নিবেদিত করে দেবে। আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত মমতাবান। সূরা বাকারা এই আয়াতে আল্লাহ বলেছেন যে এমন মানুষ আছে যারা নিজেকে বিক্রি করে দেবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। সে নিজের সময়, মেধা, সম্পদকে বিক্রি করবে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়। সে মনে প্রাণে চায় যেন আল্লাহ তার উপর অনেক খুশি হন। দুনিয়াতে আমরা আমাদের আশেপাশের মানুষদের খুশি করার অনেক চেষ্টা করি। একজন মুসলিম জানে যে দুনিয়াতে কখনোই আমরা মানুষকে স্থায়ীভাবে খুশি করতে পারবো না। ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও।